হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সামনে যেহেতু ঈদ একদম চলেই এসেছে, সো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন। সবাই এখন ঈদ শপিং করতে অনেক ব্যস্ত, আর কে কি ড্রেস নেবে এটা নিয়ে অনেক কনফিউশনে আছেন। সো ভাবলাম যে এইটা হাই টাইম এখন আমার ঈদ শপিং ব্লগগুলো শেয়ার করা উচিত। তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে অবশ্যই মনে করছেন যেগুলো কোথা থেকে নিয়েছি। এগুলো হচ্ছে সীমান্ত সম্ভারে সেদিন আমি চলে গিয়েছিলাম, সেখান থেকে আমি ঈদ শপিং ব্লগ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। যারা গ্লোটাস বাই আলভিয়া থেকে অনলাইন থেকে ড্রেস নেন তাদের জন্য এটা হচ্ছে একটা সুখবর, যেটা হচ্ছে সীমান্ত সম্ভারে চলে এসেছে, যেটা আমার জানা ছিল না। যারা জানেন তাদের জন্য তো নিউ কিছুই না। আর মজার ব্যাপার হলো, আমি ফার্স্টে নামটা একদমই খেয়াল করিনি। আমি র্যান্ডমলি এই দোকানে যেয়ে কালেকশনগুলো দেখছিলাম এবং আমার কাছে সারপ্রাইজিংলি কালেকশনগুলো সিমিলার লাগছিল এবং খুবই সুন্দর লেগেছে। পরে আমি বাসায় এসে দেখলাম ওদের সীমান্ত সম্ভারে একটা আউটলেট ওপেন হয়েছে, বাট আনফর্চুনেটলি আমি কিছুই নতুন খুঁজে পাইনি। ফার্স্টে যে আমার এই দুইটা ড্রেস পছন্দ হয়, তো আমি এই দুইটা ড্রেসেরই সাইজ পাই না। তারপর আমি অন্য ড্রেসগুলো দেখা শুরু করে দিই। কেন জানি এইবার আমার অফ হোয়াইট কালার ড্রেস খুবই নিতে ইচ্ছে করছে আর খুবই ভালো লাগছিল, আর গাড়ারাও পছন্দ ছিল, এই জন্য ওই ড্রেসটা আমি দেখছিলাম। বাট ওইটা আমার খুব একটা বেশি ভালো লাগে নাই। ভাবলাম যে আরও সবকিছু ঘুরে দেখে তারপরে যদি অন্যটা পছন্দ না হয় দেন ওইটা নিব। আর আমরা মেয়ে মানুষ যতই পছন্দ হোক, আমরা সবকিছু না দেখে এক দোকানে যেয়ে নিয়ে নিব, এটা তো ইম্পসিবল ব্যাপার। তারপরে এই ড্রেসটা আমার পছন্দ হয়, যেটার প্রাইস ছিল 3850 টাকা। এই ড্রেসটা ফুললি স্টিচ ছিল, আর আমার কেন জানি ঘুরে ফিরে হলুদ কালার বেশি ভালো লাগছে এবার। তারপরে আমি দেখলাম যে ওই শপে আর কি কি কালেকশন আছে। এগুলো হচ্ছে কটনের আগানোর ইন্সপায়ার্ড রেপ্লিকা ছিল। আমার কাছে নেয়ার মতো কিছুই মনে হচ্ছে না, সব ঘুরে ফিরে একই রকম মনে হচ্ছে। তারপরে চলে গিয়েছিলাম সেলিব্রেশনের ব্যাগের কালেকশনগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বাট ব্যাগগুলো আমার একদমই পছন্দ হয়নি। আমার কাছে সব কিছু ওল্ড মডেল লাগছে। আমার কাছে কিরকম মনে হচ্ছে না, তোমাদেরও দেখে মনে হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওতে আমি জুতা থেকে, ব্যাগ থেকে, জামা থেকে সবকিছুই কভার করার চেষ্টা করেছি। তোমরা যদি সবকিছু দেখতে চাও তাহলে ফুল ব্লগটা কন্টিনিউ দেখবে না টেনে। তারপর আমি ভোগ বাই প্রিন্সে চলে গিয়েছিলাম। এখানকার কালেকশনগুলো সবাই অনেক পছন্দ করে, অনেক আপুরাই দেখি এবার ভোগ থেকে ড্রেস নিয়েছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, প্রাইস একটু এক্সপেন্সিভ, এবং এখানে সব কিছু ওয়ান পিসের সালোয়ার, ওয়ান পিস ড্রেস, ওয়ান পিস কোটি, তারপরে ওড়না, সব কিছু আলাদা আলাদাভাবে নিতে হবে এবং আলাদাভাবে নিলে অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে ড্রেসগুলো। আর যেটা না বললেই না, সেটা হচ্ছে কালেকশনগুলো একটু ডিফারেন্ট ছিল, সুন্দর ছিল। নর্মাল গতানুগতিক যে কালেকশনগুলো থাকে সেটা একটু আলাদা ছিল। এখানে একটা ওড়না খুব পছন্দ হয়েছিল আমার। তারপর আমি পুরো স্টোরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু আছে কিনা পছন্দ হওয়ার মতো। আর আমার কাছে বেশি কিছু ভালো লাগে না, একদম নর্মাল লাগছে। প্রাইস এমন ম্যাটার না, যদি কোনো ড্রেস আমার খুব বেশি ভালো লাগতো। আমার ভ্লগে আমি সবসময় শেয়ার করে থাকি যে প্রাইস যেটাই হোক আমি এইটা দেখে নেয়ার চেষ্টা করি যে প্রাইসের সাথে কাজ কেমন আছে বা প্রাইসটা এটার সাথে জাস্টিস করে কিনা। এরকম মনে হলেই আমার নিতে ইচ্ছে করে। তারপরে আমি আবার একটা সাদাবাহার টাইপের ড্রেস দেখলাম, যদিও আমার সাদাবাহার নেওয়ার ইচ্ছে নাই। তারপর আমি র্যান্ডমলি দেখছিলাম, এই দোকানটাতে সবগুলো ইন্ডিয়ান কালেকশন ছিল। দেন এইটা হচ্ছে ডিজাইনার কালেকশনের একটা স্টোর ছিল, এই দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি এখন ঘুরে দেখছি সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোর। আমি যে ফ্লোরে যাব সেটা বলে দিব, স্পেসিফিক্যালি কোনো দোকানের নাম আমার মনে নেই। যদি কেউ জানতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো। এর জুয়েলারি কালেকশনগুলো খুব সুন্দর ছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জুয়েলারি দেখলাম, যেহেতু আমার ঈদের মেইন ড্রেস কেনা হয়নি এখনো, এই জন্য জুয়েলারি দেখে লাভ নাই। তারপর আমি এখানে দেখলাম ব্যাগের কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, একদম ট্রেন্ডি, যেগুলো এখন লেটেস্ট ডিজাইন, সেই ব্যাগগুলো এই দোকানে ছিল। এই ব্যাগটার প্রাইস ছিল 5000 টাকা। আমার খুবই পছন্দ হয়েছে, বাট যেহেতু ড্রেস কেনা হয়নি এই জন্য এখন ব্যাগ নেইনি। তারপরে আরেকটা দোকানে এসে, এই দোকানটার নাম ছিল ইফতাদ কাউচার এরকম টাইপের। আর যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে ইনবক্স করো, বলে দিব। এই দোকানের কালেকশনগুলো মোটামুটি ভালো হয়েছে। আমার এবার প্রিফারেন্স ছিল যে আমি লং ড্রেস নিব আর প্লাজো বা গারারা একটু লুজ টাইপের সালোয়ার নিব। বাট আমি যেটা খুঁজতেছিলাম সেটা পুরো শপিং মল খুঁজেই পাইনি, এবং দোকানদারও আমাকে বললো আপু আপনি যেটা চাচ্ছেন এটা একদম কোথাও খুঁজে পাবেন না। তারপরে আমার এই ড্রেসগুলো একটু পছন্দ হয়েছে, ভাবলাম এত কিছু ঘোরাঘুরি না করে এখান থেকেই নিয়ে নিই। তো আমি এই শপ থেকেই আমার ঈদের মেইন ড্রেসটা নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও যে আমি কোনটা নিয়েছি, তোমাদের গেস। এখন ঈদের ড্রেস দেখালে যেহেতু পুরাতন হয়ে যাবে, এই জন্য আমি রিভিল করছি না যে আমি কোন ড্রেসটা লাস্টে নিয়েছি, বাট এখান থেকে নিয়েছি এটা আমি বলে দিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। টাটা, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবে, বাই।